কি ব্যাপার? এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার সোফায় বসে আছিস? আসলে বসার কোনো জায়গা ছিল না তো, সোফার পরে এই জন্য বসে আছি। তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস? ফাজিল! আপনি আমাকে মারছেন কিসের জন্য? আমি তো আপনাকে বলছি যে আমি বসার জায়গা ছিল না দেখে সোফার উপরে বসেছি। আবার তর্ক করছিস আমার মুখে মুখে? দেখেন, আপনি কি আমি জানি না, কিন্তু আমার কথাটা তো শুনেন। এটা আমার মামার বাড়ি, এই জন্য আমি আসছি। মামা আসতে বলছেন দেখি আমি আসছি। আশরাফ চৌধুরী তোমার মামা মানে? আশরাফ চৌধুরী আমার মামা। এই বললো যে আজকে আসার জন্য, এই জন্য আসছি। আপনাকে তো আমি চিনলাম না, আপনি কে? আমি তো ওনার একমাত্র মেয়ে। ও, তার মানে আপনি সিনথিয়া আপা। জানেন, আপনাকে না সেই বুদেকালে মানে ছোটবেলা আমি গ্রামের বাড়িতে দেখেছিলাম, কিন্তু আপনি তারপর ঢাকা চলে আসছেন। ঢাকা আসার পরে বড় বাড়িতে আছেন, কত বড় বাড়ি, কত সুন্দর বাড়ি। আমি আপনাকে চিনতে পারিনি, এই জন্য সোফায় বসেছি। আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। আমি আর সোফায় বলবো না, আমি নিচে বলবো। হ্যাঁ, না না না, ভুলটা আমার হয়েছে, সমস্যা নেই, তুমি বসো, আমি রুমে যাচ্ছি। আচ্ছা। আরে কি করতেছেন আপনি? এইভাবে ধরছেন কেন? ছাড়েন, ছাড়েন আপনি আমাকে। আরে ছাড়েন না, আপনি এটা কি করতেছেন? আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন কিসের জন্য? দেখো, আমি কি ভুল করেছি, কি সঠিক করেছি, এত কিছু আমি জানি না। আমি শুধু এতটুকু জানি যে আমি তোমাকে চট দেওয়ার পর থেকে আমার খারাপ লাগছে। আপনি যে এভাবে আমাকে জড়িয়ে ধরছেন, যদি মামা জানতে পারে তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি চলে যাই। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে কিছু কথা বলতে চাই। কি কথা বলবেন বলেন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি বলছেন আপনি উল্টাপাল্টা? দেখুন, আপনি অনেক ছোট, এই জন্য আপনি আমাকে থাপ্পড় দিয়েছিলেন, কিছু মনে করিনি। আর এখন ভালোবাসার কথা বলছেন, আপনি বোধহয় ভুল করছেন। আমি গরিব ঘরের সন্তান, আমি গ্রামে থাকি, আমার বাবা চাষার কাজ করে। আমার সাথে আপনার ভালোবাসা কখনোই হয় না। আর তাছাড়া আপনি তো অনেক শিক্ষিত, অনেক বড় লোকের মেয়ে, অনেক ভালো ভালো বন্ধুদের সঙ্গে চলাফেরা করেন। তারা যদি জানতে পারে যে আমার মতো একজন মূর্খ আর গ্রামের ছেলেকে আপনি ভালোবেসেছেন, তাহলে আপনি তাদেরকে মুখ দেখাতে পারবেন? বলেন। শোনেন, ধনী গরিব এসব আমি বুঝি না। আর আপনি শিক্ষিত না অশিক্ষিত ওইটাও আমার দেখার বিষয় না। আপনার মনটা অনেক ভালো, এটা আমি জানি। আর এরকম একটা ছেলে আমি চেয়েছি আমার জীবনে। সেটা ঠিক আছে, কিন্তু মামা যদি জানতে পারে তাহলে আমার এই বাড়ি থেকে বের করে দিবে। আর মামা যদি বাড়ি থেকে বের করে দেয়, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি একটা কাজের জন্য আসছিলাম। আর বাবার কথা যদি আসে, সেখানে আমি রাজি করাবো। সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন? শোনেন, আপনি আমার মামাতো ভাই। আপনাকে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, আর কোনোদিন ছেড়ে যাবো না। সত্যি? আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি যে আমাকে ছেড়ে যাবেন না তার কি বিশ্বাস আছে? আমি কিভাবে বিশ্বাস করব? যদি আপনি আমাকে পরে কষ্ট দেন, আমাকে ঠকান, তাহলে? ভালোবেসেছি কি আপনাকে ঠকানোর জন্য? তাহলে তো একটা প্রমাণ দিতে হবে যে আপনি আমাকে সত্যি ভালোবাসেন। ওকে, ঠিক আছে। যে প্রমাণটার জন্য সারাটা জীবন আমি আপনার কাছে থাকতে পারবো। বিশ্বাস তো হয়েছে, কিন্তু আমি জীবনে কোনোদিন এমন কাজ করিনি। আর তোমার কাছে আসার পর, সময় দেওয়ার পর আমার না অনেক ভালো লাগছে। আমি তোমার বিয়ে করবো। বিয়ে করবা? সত্যি? না 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 না